ভিউয়ার্স, আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাদের সঙ্গে আছি। আমার দেখা আলোকিত কিংবদন্তি এখানে উপস্থিত আছেন আমাদের টেলিফোন মার্কা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বদরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন। বদরুল ভাই, 18 তারিখে 18 মেতে আপনার নির্বাচন হতে যাচ্ছে। 8 মে আপনার নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করি আপনি আমাদের টেলিফোন মার্কা নিয়ে জয়যুক্ত হবেন, সেই প্রত্যাশা আমি রাখি। আপনি ইলেকশনে জয়যুক্ত হলে আপনার করণীয় কি আছে? বর্তমান সরকার আমাদের প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়োজ্যেষ্ঠ ভাতা, মাতৃকালীন ভাতা, টিআর, কাবিকাল, জিএসপি অনেক কিছু দিচ্ছে। সেই সুবাদে আপনার অপিনিয়নটা তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার ফরাদ ভাই আপনার কাছে প্রশ্ন রাখছি। সম্মানিত বদরুল ইসলাম সাহেব। ধন্যবাদ আলোকিত সকালকে। আমি আমরা মুল্লারগাঁও ইউনিয়নকে আমাদের উপজেলা 8টি ইউনিয়নের মধ্যে আমার নিজের ইউনিয়ন মুল্লারগাঁও ইউনিয়ন। আজকে আমি মুল্লারগাঁও ইউনিয়নে বিভিন্ন বাজারে আমি জনসংযোগ করছি। মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি। এখানে আমাদের এলাকার দল মত নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ আজকে আমার সাথে জনসংযোগে যুক্ত হয়েছে। আমি মহান আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমাদের জীবনের শেখ হাসিনা আমাদের স্মার্ট বাংলাদেশ করার যে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন, গ্রামকে সহজ করবেন। আমি দক্ষিণ সুরমা উপজেলাকে কীভাবে সবার আগে গ্রাম থেকে শহরে রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যে কাজ করবো এবং আমি দক্ষিণ সুরমা উপজেলাকে কীভাবে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সহজ যত ভাতা আছে সব ভাতা 100% ভাতায় আওতাভুক্ত করা যায় সেই লক্ষ্যে আমি আপ্রাণ চেষ্টা করে কাজ করে যাব। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যেই আমাদের প্রণোদনাগুলি দিচ্ছেন, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, টিআর, কাবিকাল, জিএসপি, আপনি শতভাবে সম্পূর্ণ করবেন যে প্রত্যাশা নিয়েছেন, আপনার আশা যাতে মনের পূর্ণ হয়। আমি আবার আরেকটি কথা না বলে নাই নয়, আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে। আজকে আমরা ডিজিটাল ওভারকাম করে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো সেই সুবাদে আরেকটা গোল তিনি তুলে ধরেছেন 2021 থেকে 30 সালের মধ্যে আমাদের এসডিজি গোলের কথা তুলে ধরেছেন, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আপনারা অভিমত প্রকাশ করবেন। স্বনামধর্ম আমার দেখা আলোকিত কিংবদন্তি চেয়ারম্যান মোহাম্মদ বদরুল ইসলাম সাহেব। আমাদের মাদকদ্রব্য সমাজ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব আমাদের দক্ষিণ সুরমা বালাগঞ্জের প্রেসিডেন্টে আমাদের 19টি উপজেলা 19টি ইউনিয়ন আছে। তিনি ইতিমধ্যে 19টি ইউনিয়নে 19টি স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে প্রাথমিক সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং তিনি চাইছেন 19টি মিনি স্টেডিয়াম করে আমাদের যাতে আমাদের যুব সমাজ মাদক মুক্ত থাকে বিকালবেলা যাতে এবং পাশাপাশি ওয়ার্কও করার উদ্যোগ নিয়েছেন। আমি তার সাথে সারথি হয়ে তার সাথে একসাথে টিমওয়ার্ক হয়ে আমি এগুলা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবো যাতে আমাদের যুব সমাজ মাদক দ্রব্য থেকে বিরত থেকে বিকালবেলা খেলাধুলা করতে পারে। আমাদের ওয়ার্কের মাধ্যমে আমাদের বিকালবেলা আমাদের ছেলেরা বা আমাদের বয়স্করা হাঁটতে পারে। ভিউয়ার্স, আমি সাংবাদিক ফরাদ ভাই, বদরুল ইসলাম ভাই এই সম্পর্কে কিছু কথা শুনতে যাচ্ছি, একটু কথা বলবেন ওনার সম্পর্কে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনারা। বদরুল ভাই আমাদের ইউনিয়নের সন্তান, আমরা সবাই আমরা বিশ্বাস আমাদের আস্থা বদরুল ভাই নির্বাচিত হইলে আমাদের মুল্লারগাঁও ইউনিয়নের যে পানির সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে এবং কিছু অসমাপ্ত কাজ আছে। বদরুল ভাইয়ের নেতৃত্বে এমপি সাহেবের নেতৃত্বে মুল্লারগাঁও ইউনিয়নের সুন্দর আধুনিক মডেল ইউনিয়ন গড়ে উঠবে এবং টোটাল দক্ষিণ সুরমার এই 8টি ইউনিয়নের বদরুল ভাইয়ের উন্নয়নের। ধন্যবাদ আপনাকে। চাচা, আপনার কাছ থেকে আমি জানতে আছি বদরুল ভাইকে নিয়ে কিছু কথা তুলে ধরবেন। বদরুল আমাদের গ্রামের ছেলে, আমার ছেলের বয়সী। তো বদরুল সম্বন্ধে আমি বলতে চাই যে সহজ সরল মানুষ। তার কর্মকাণ্ড কিছুটা আমি অবলোকন করেছি।
আমি আশা করছি তার নেতৃত্বে দক্ষিণ সুরমা উপজেলা একটি সুন্দর উপজেলায় পরিণত হবে এবং সবার জন্য গ্রহণযোগ্য হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভিউয়ার্স, গণসংযোগের শেষ পর্যায়ে এসে আমি একটি কথা বলবো।